আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12 তারিখের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর সমর্থনে আজকের এই ঐতিহ্যবাহী লক্ষণ আহমদ ইউনিয়নের ঐতিহ্যবাহী 5 নং ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দের উদ্যোগে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা বিএনপির স্বনামধন্য দীর্ঘদিন থেকে যিনি আন্দোলন সংগ্রামেও এই কঠিন দায়িত্ব পালন করেছেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল ভাই, উপস্থিত আজকের এই অনুষ্ঠানে আমার উপজেলা বিএনপি এই অত্র ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ, যুবদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে বসে থাকা মুরব্বিয়ান, যুবক, ছাত্র, সর্বশ্রেণী পেশার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার জন্ম হয়েছিল এই দেশে বলেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নন, লক্ষ লক্ষ মানুষ সেই 71 সালে যুদ্ধে অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছেন, আহত হয়েছেন। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম এবং এই স্বাধীনতাকে ধরে রাখতে জিয়াউর রহমান চলে যাওয়ার পরে বিএনপির দেশনেত্রী আজকে আমাদের মধ্যে নেই, গত 30 তারিখে উনি মৃত্যুবরণ করেছেন। মরহুমা বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের কল্যাণের জন্য উনার জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। গত জুলাই আগস্টে আমাদের গোলাপগঞ্জে 7 জন ভাই প্রাণ হারিয়েছেন এবং আমাদের যুবদলের জিলু নামের আরেকজন কর্মী এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে প্রাণ হারিয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখনও জুলাই আন্দোলনে অনেকে আহত আছেন, সকলের সুস্থতা কামনা করছি। আমাদের এই যে বাড়িতে আজকে সভা হচ্ছে, এখানে এটি হচ্ছে আমার ফুফুর বাড়ি এবং যিনি মেম্বার সাহেব, প্রধান মেম্বার, উনি ফুফাতো ভাই। এই ইউনিয়নে আমার শ্বশুর বাড়ি, এই ইউনিয়নে আমার বোনের বাড়ি, এই ইউনিয়নে আমার আরো অনেক আত্মীয় স্বজন, বলে শেষ করা যাবে না। তাই এই ইউনিয়নের সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে দীর্ঘদিনের এবং সেই সুবাদেই আজকে যখনই আমি এই অনুষ্ঠানে, বিশেষ করে আমার ছোট ভাই, অত্যন্ত স্নেহভাজন সাউথ আফ্রিকা প্রবাসী রাসেল, ইটালি প্রবাসী, আগে সাউথ আফ্রিকা না ইতালি প্রবাসী রাসেল আমাকে প্রথমে আমন্ত্রণ জানায়, পরবর্তীতে এখান থেকে আরো অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন। আমি বিশেষ করে আমার আজকে আবার হিলালপুরে আমাদের রফিপুর গ্রামে একই সময়ে একটা সভা চলছে, যেখানে আজকে যে প্রধান অতিথির অপেক্ষা আপনারা করছেন, উনাকে বলেছি আপনি ওইখানে যান আর আমি না ওইখানে গিয়ে একটু সময় দেই, কারণ এইখানে আমার নারীর একটা টান আছে, ওইখানে গেলে দুটি কথা বলতে পারবো। তাই আমি দাওয়াত পাওয়া মাত্রই আপনাদের এখানে চলে এসেছি। আপনারা এই যে 8:30টায় আমি জিজ্ঞেস করছিলাম এখানে যে সভাটা শুরু হয়েছে কয়টার দিকে, তো ওনারা বললেন 8:30টার সময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের এই সভা শুরু হয়েছে, কিন্তু এখন সময় বাজে 11 ঘটিকা। আপনারা যে এত ধৈর্য সহকারে এই কনকনে শীতের মধ্যে উপস্থিত থেকে এই সভাকে সফল ও সার্থক করে তুলেছেন, এই জন্য আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোলাপগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সম্মান জানাচ্ছি। আসলে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই দেশের মানুষ এখনো হৃদয়ে লালন করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনার মৃত্যুর দিনেই বোঝা গেছে যে এই দেশের সর্বশ্রেণী পেশার মানুষ কিভাবে উনাকে ভালোবাসে এবং তাদের গড়া এই দলকে যে প্রত্যেকটি গ্রামে পাড়া মহল্লার মানুষ অত্যন্ত মনে প্রাণে ভালোবাসেন তার উদাহরণ হচ্ছে আজকের এই দীর্ঘ সময়ের সভাটি। এবং এই প্রিয় দুই ব্যক্তি যারা এই দেশের মানুষের কল্যাণে তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হচ্ছেন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। এই তারেক রহমান যে বাবার যে মায়ের সন্তান তার প্রমাণ উনি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। কিভাবে উনি 17টি বছর এই দেশে নির্যাতিত হয়ে চিকিৎসার জন্য প্রবাসে যাওয়ার পর 17 থেকে 17.5টি বছর উনি আর এই দেশে আসতে পারেন নাই, কিন্তু এত স্বপ্নের দেশ যুক্তরাজ্য, সেই যুক্তরাজ্যে যে উনি 17টি বছর পার করেছেন শুধু এই দেশের মানুষের খোঁজ খবর নিতে নিতে উনি রাত্রি যাপন সঠিকভাবে করতে পারেন নাই। 64টি জেলার নেতা কর্মী এদেশের মানুষের এদেশের রাজনীতি অর্থনীতি সবকিছু নিয়ে উনি তার এই একটি ঘরের মধ্যে কম্পিউটার এবং টেলিফোন আর মোবাইল এবং সহকর্মীদের নিয়ে শুধু বাংলাদেশের মানুষের কাজে উনি নিয়োজিত থেকেছেন, কোনো আরাম আয়েশের জীবনযাপন করতে পারেন নাই। এই জন্যই তারেক রহমান যখনই দেশে পা রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই দেশের সর্বশ্রেণী পেশার মানুষ যেন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন তারেক রহমান বাংলাদেশে আসার চিত্র এবং পরবর্তীতে এই নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের প্রত্যেকটি সমাবেশের চিত্র। আমরা এই দেশের সর্বশ্রেণী পেশার মানুষ ইতিমধ্যে মনস্তাত্ত্বিকভাবে তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে ম্যান্ডেট দিয়ে দিয়েছে কিনা বলেন? দিয়ে দিয়েছেন। কারণ যদি এভাবে না দিত তাহলে এরকম কোনো সমাবেশ নাই যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটে না। ধন্যবাদ। আসলে ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি আমাদের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এমদাদ হোসেন টিপু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। দেরিতে হলেও উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের এই দীর্ঘ সময়ে আপনারা অপেক্ষা করে এই কনকনে শীতের মধ্যে বক্তব্য শুনছেন। আমি শুধু আরে দু একটি কথা বলেই সংক্ষেপে শেষ করব, আর আমার বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আমাদের প্রধান অতিথি চলে আসছেন, ওনার কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। আমি শুধু এই কথা বলতে চাই, এই বিএনপিকে আপনারা ভালোবাসেন, দানের শীষের প্রতি অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর প্রতি আপনাদের যে আন্তরিকতা সেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন 3 ঘন্টা যাবৎ সভা চালিয়ে। এই ইউনিয়ন, এই লক্ষণাবন্ধ ইউনিয়ন হচ্ছে বিএনপির ঘাঁটি, দানের শীষের ঘাঁটি। তার কারণ হচ্ছে আপনাদের সুনামধন্য চেয়ারম্যান জনাব নসিরুল হক শাহীন দীর্ঘদিন এই ইউনিয়নে আপনাদের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং নসিরুল হক শাহীন আজকে প্রবাসের থেকেও আমার সাথেও যোগাযোগ হচ্ছে, আপনাদের প্রায় প্রত্যেকের সাথে যাদের সাথে সম্পর্ক রয়েছে যোগাযোগ হচ্ছে। এই নসিরুল হক শাহীন আজকে দানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য ইতিমধ্যে প্রবাসের থেকে শুধু নসিরুল হক শাহীন নন, এই ইউনিয়নের শত শত প্রবাসীরা দানের শীষের পক্ষে বিভিন্নভাবে কাজ করছেন। আমি নসিরুল হক শাহীন ভাই সহ যত প্রবাসীরা, আজকে শিপু ভাই এসেছেন, পারভেজ ভাই এসেছেন, অনেক শত শত প্রবাসীরা ইতিমধ্যে
দানের শীষের বিজয় নিশ্চিতের লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলার প্রত্যেকটি এলাকায় ছুটে এসেছেন। যারা আসতে পারেন নাই, নসিরুল হক শাহিন ভাই সহ যারা বিভিন্নভাবে সকল প্রবাসীরা মন প্রাণ উজাড় করে দলের জন্য কাজ করছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আর বক্তব্য অনেক কিছু বলার ছিল, আমি শুধু এই বাড়ি, যে বাড়িতে আমরা আজকে সভা করছি, আপনাদের ওয়ার্ডেরই সুনামধন্য মেম্বার সাহেব, আসলে উনি সবসময় আপনাদের কল্যাণের কথা চিন্তা করেন, কিভাবে আপনাদের উন্নয়ন করা যায়। বিএনপি যদি আগামী 12 তারিখ নির্বাচিত হন, ইমরান আহমদ চৌধুরী যদি এই এলাকার ম্যান্ডেট নিয়ে এমপি নির্বাচিত হন, তাহলে কিভাবে উনি তার ওয়ার্ডের উন্নয়ন করবেন, তিনি কিন্তু সেই চিন্তায় ইতিমধ্যে বারবার লিখে দিচ্ছেন বিভিন্ন দাবি দেওয়া, যে 12 তারিখের পর যদি এই ক্যান্ডিডেট নির্বাচিত হন, তাহলে তার এই কয়েকটি রাস্তার দাবি আছে, এই রাস্তাগুলো যাতে করতে হয়। আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা একটা কমিটমেন্ট দিয়ে যাওয়ার জন্য উনি অনুরোধ করছেন। এবং আরো উনি একটা এই হাওরের বাঁধের কথা উনি সুপারিশ করছেন। আমি আমার আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মনিরুজ্জামান উজ্জ্বল ভাই, প্রধান অতিথি এমদাদ হোসেন টিপু ভাইকে বলবো, আপনারা এমপির পক্ষে অন্ততপক্ষে তাদের এই দাবিটার একটা অঙ্গীকার করে যাবেন। আমি এই আশা প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।